আই লাভ ইউ। বিয়া করবা আমারে? তুমি তো একটা বেকার ছেলে, আর আমি একজন ম্যাচিউর মেয়ে হয়ে তোমার মতো একটা বেকার ছেলেকে কিভাবে বিয়ে করব? ছেলেরা কি বেকার মেয়ে বিয়ে করে না? হ্যাঁ করে। তাইলে তো হইলই, এই দেশে নারী পুরুষ তো সমান অধিকার। একটা ছেলে যদি একটা বেকার মেয়ের বিয়া করে চালাইতে পারে, তাইলে একটা মেয়ে কেন একটা বেকার ছেলের বিয়া করে চালাইতে পারবো না? আর তুমি তো জব করো। হ্যাঁ করি। তাইলে তো আর কোনো সমস্যাই নাই। তুমি জব করে সংসারে খরচ চালাবা, আর আমি তোমার রান্না করে খাওয়াবো। তাই বলে একটা বেকার ছেলেকে বিয়ে করব? হ্যাঁ করবা। চাকরিজীবী জামাই থেকে একটা বেকার জামাই অনেক ভালো। এই পৃথিবীতে সব থেকে বড় অভাব কিসের জানো? টাকার। টাকা আসার মাধ্যমে দুইটা, ব্যবসা আর চাকরি। তুমি তার কোনোটাই করো না। যেখানে তুমি বেকার, সবসময় তোমার পকেট ফাঁকা থাকবে, সেখানে তুমি বলতেছো যে বেকার জামাই ভালো চাকরিজীবী জামাই থেকে? অবশ্যই ভালো। চাকরিজীবী জামাই বিয়া কইরা বর্তমানে মেয়েরা বহুত টেনশনে থাকে। সারাদিন অফিসে যায় কোন মেয়ে কলিগের লগে যে প্রেম করে, চ্যাটিং করে, তুমি কি দেখবা? সারাদিন তোমার ভিতরে একটা মনে টেনশন থাকবো। আচ্ছা ধরো তোমার জামাইটা যদি ভালোও পড়ে, সারাদিন তো জব করতে করতেই সময় পাইবো না, তোমার তো সময় দিতে পারবো না। আর আমারে দেখো, আমার ভিতরে সবকিছুর অভাব হইলো, সময়ের কোনো অভাব নাই। আমি তোমার প্রচুর সময় দিতে পারো। কিন্তু আমি যে সারাদিন অফিসে থাকবো, তুমিও তো চাইলে পরকীয়া করতে পারো। আচ্ছা কত মানুষ কখন সোনার ডিম পাড়া হাঁসের পেট কাটে? যখন মানুষ নির্বোধ হয়ে যায় তখন। হ্যাঁ, তা আমি তো নির্বোধ না। তোমারা দেখলে কি আমার নির্বোধ মনে হয়? আচ্ছা, আমাকে যে তুমি বিয়ে করতে চাও, আমাকে নিয়ে রাখবা কই? কেন, তোমার বাবার বাড়ি? কি? তাহলে তো তুমি ঘর জামাই হয়ে যাবা। আরে বাবা, একটা চাকরিজীবী মেয়ের জীবনের সবচেয়ে বড় শত্রু কারা তুমি জানো? তার শ্বশুর বাড়ির লোকজন। তোমারে যদি বিয়া করে আমি আমার ঘরে নিয়ে যাই, তুমি তো সারাদিন চাকরির কাজে বাইরে ব্যস্ত থাকবা। শ্বশুর শাশুড়ি ননদ কারোই সেবা করতে পারবা না। সারাদিন চাকরি করে যখন বাসায় আসবা, দেখবা শ্বশুরের চোখ ফুললে আছে, শাশুড়ির মুখ ফুললে আছে, ননদের নাক ফুললে আছে। এগো টেনশনই তো তুমি মরে যাবা। এর চেয়ে ভালো না তুমি তোমার বাপের বাড়িতে থাকা। আর তুমি যে আমারে নিয়ে টেনশন করতেছো, আমি তোমার লেগে না এতটুকু স্যাক্রিফাইস করলামই, ঘর জামাই থাকবো কি হইছে? তুমি কিছু একটা কাজ করো, তাহলেই তো হয়ে যায়। আর বেকার অবস্থায় বিয়ে করলে তো সমাজের মানুষজন ভালো বলবে না। আরে তুমি আছো সমাজ লয়া, এই নষ্ট সমাজের দিকে তাকায় আমগো লাভ আছে? এই সমাজ তোমারে কি করবো জানো? তুমি ধরো তুমি একটা চাকরিজীবী পোলারে বিয়া করলা, ওই পোলা ধরো একটা মেয়ে কলিগের লগে পরকিয়া করলো, দিন শেষে দোষ দিব তোমার যে তুমি ভালো না। আর আমারে বিয়া করলে তো এই ধরনের কোনো রিস্কই নেই তোমার। আরে বাবা কি ভাবতাছো, রাজি হয়ে যাও। না, কোনো বেকার ছেলেকে বিয়ে করে আমি আমার লাইফ নষ্ট করতে পারবো না। আরে বাবা, আমারে যদি তুমি বিয়া করো, তোমার লাইফ তো আরো সেটেল। কিভাবে? তুমি যদি আমারে বিয়া করো, 2 বছর পর যদি আল্লাহ দেয় আমাকে একটা বাচ্চা হয়, ওই বাচ্চার যত্ন খেয়াল কে রাখবো? আমিই তো রাখবো। তুমি তো সারাদিন চাকরি করবা। এখন ধরো তুমি একটা চাকরিজীবী পোলারে বিয়া করলা, তুমিও চাকরি করো, ওই পোলাও চাকরি করে, তোমার ওই সন্তানটা কি মানুষ হইব? হয়তো অমানুষ হয়ে যাবো গা। আর ধরো তুমি যে চাকরি করবা, চাকরি করে তোমার বাসায় আবার রানতে হইব, বাচ্চারও খেয়াল রাখতে হইব। আর এদিকে যদি তুমি আমারে বিয়া করো, তুমি সারাদিন চাকরি নিয়ে ব্যস্ত থাকবা, আমি সংসার, রান্না বান্না, বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো। ওরা মানুষের মতো মানুষ করো, তুমিও খুশি আমিও খুশি। কিন্তু সংসার চলবে কিভাবে? বাজারের দ্রব্যমূল্যের যে দাম, এই বাজারে একা একটা মানুষের সংসার চালানো কি সম্ভব? একটা ছেলে একটা সংসার চালায় না? চালায়। তাইলে একটা ছেলে যদি একা সংসার চালাইতে পারে, তাহলে তুমি পারবা না কেন? এই দেশে তো নারী পুরুষ সমান অধিকার। আর সবচেয়ে বড় বিষয় হলো, তুমি যদি আমার বিয়া করো, আমি তোমার হাজবেন্ড হমু। এখন তুমি বাইরে ধরো কাজ টাজ করে যাই কামাইতাছো, ওটা যদি শর্ট পরে, তুমি আমার একটা সেলাই মেশিন কিনা দিবা, আমি ঘরে বসে সেলাই করে বাকিটা আগায় দিব তোমার। কি? তুমি সেলাই মেশিন চালাবো মানে? আরে এটা তো মেয়েদের কাজ। কে? যখন জসিমের ঘরে অভাব ছিল, ওই ঠেলা গাড়ি চালাইছে, আর সাবানা সেলাই মেশিন চালাইছে না? হ্যাঁ। তাহলে আমি চালাইলে দোষ কই? কিন্তু শাবানা তো মেয়ে আর তুমি তো ছেলে। আরে বাবা, মেয়ে ছেলে দেখতাছো কে? এই দেশে তো নারী পুরুষ সমান অধিকার। শাবানা যদি মেশিন চালাইতে পারে, আমিও পারু। এখন কও, উইল ইউ ম্যারি মি? আরে এটা তো প্লাস্টিকের ফুল। আরে বাবা, আমার কাছে তো টাকা নাই, বাসায় ফুলদানি আছিল, শোপিস ছিঁড়া লইয়া পড়ছি, প্লাস্টিকের ফুল। কয়টা টাকা হইব খুচরা? দাও, আমি একটা তাজা ফুল লই। তুমি এখনই আমার কাছে টাকা চাইতেছো? আরে বাবা, সারা জীবন তো আমার এমনিই চলতে হইব, এখন তো আমি ঘরের কাজ সামলামু। আচ্ছা চলো।